আপনি পায়ে ধরি টাকা দিতে হইবো পায়ে ধরি ভাই না না ভাব ধরা লাগবে না ভাব ধরা লাগবে না উঠো উঠো মাফ করতেন উঠো ভাব ধরা লাগবে না আমার একবারে সর্বনাশ নাকি ব্যাপারী সাহেব আপনারা যদি হ্যাঁ দান মারাই থাকতো তাহলে আপনারা দান দুন দে হ্যাঁ বুঝাই যদি লাভ হইল হইলে হ্যাঁ ডিবাইট নিয়ে যাইবে এই কাছে আজকে তুই আর রাজাই খারাপ দেখুন না ভাই কেন লাগছে আরে অনেক ঝামেলা আছে ফোনের লগে আচ্ছা যাই যাই যাও কি তার সমস্যাতে ঝামেলাটা হইলো এই মানে গৃহস্থী করতে না তেল করো সার করো ডিজেল করো যা যাবতীয় করো যাতে সব খরচ আমার এখান থেকে নিতে এখন হিসাব করে দেখলাম প্রায় 2 লাখ টাকার মতো তোমার আমার পাও না মানে তুই না তখন এর লাগে তোমার তারা কোথাছি তোমার লইয়া যায় কিছু মানে কয় কি এটা তো ঠিক আছে কিন্তু কিছু তো মানে আমি ছাড় দেওয়ান লাগবো কিন্তু কত টাকা গেছারন যাবো এই তো কথাটা এটা তো যাও এ শুনুন ভাই বাইতা শুন এ শুনুন ভাই এ বাড়িতে নাকি এ কোথাও আছে তুমি বাড়িতে কি না আবার তার কি ওই তো ঢ্যাঙ্গা বলছে কপাল নষ্ট ভুট্টা বলছে ভুট্টা হইছে না ভুট্টার দর হবো ভুট্টা হইছে না ধানের শো লাগে তো আনি ভিতরে এখন মানুষের মেলে বা না পাইবো কি করতাম না কপাল তো খারাপ হয় একদিকে খারাপ আল্লাহ আল্লাহ দিতে আল্লাহ দিতে গো পানির দাম নষ্ট হয়েছে আমার ভুট্টা তো নষ্ট হয়েছে অনেক ভুট্টা আল্লাহ যেমন বানার এই ভুট্টা মোট্টা পয়সা কিছু জানা জানা দেওয়া যায় না আল্লাহ করতে লেগে আসো আল্লাহ সুন্দর হয়েছে গেলাটা এগো গেলাটা হে মানুষের যন্ত্রণা পাইছিলাম না খালি টাকা লাগে তোমরা খেত খাইতে পানিতে তোমার ভুট্টা তোলা লাগে কত দায় ঝামেলা ভাই চাঁদে রাখেন এই কিলোমিটার হে আশ খাবার দেওয়া লাগবো এবারে সামনে চাষে কানের চালা বুঝায় না আরে এটা হে ওইটা হে কত দায় ঝামেলা এক লাখ লাখ কত দায় ঝামেলা গৃহস্থ হতে পারা লাগে কত কষ্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছো আল্লাহ রাখছে বলো কেন লাগাইছো ভাই আইসিকেল লাগি তো তুমি নিজে তো বুঝো না ভাই বুঝি তো সবই আপনি আইসান ঘুরে ঘুরে হাঁটতে এসে বেশ ভালো কিন্তু ভাই এক মাস ধরে বৃষ্টি ভাই দেশের অবস্থা খুব খারাপ এই দাউরে আবার গান বলছে আপনার কাছে সালান পালা লয়া এই সারে ডিজেলে তেলে বীজ ধানে পানি সবই তো আপনি ফেরেন নাকি আমার কয়টা পান এত হিসাব করলাম আজ ছিল জানে প্রায় 2 লাখ টাকার মতো যখন বৃষ্টি হইলো নাকি মারি গেল নাকি হইলো এটা কি আমার জানা বিষয় না না ভাই বলে না আপনি একটা মাদল মানুষ মানে বুঝে নাই তো গরিব মানুষ মানে আজকে দেওয়া লাগবে আপনি কে ভাবেন যে দিতেন ভাই আমাকে কত জিনিস কষ্ট হতে ভাই আমার দুঃখে কপাল শেষ আমার সব শেষ আমার বাড়িতে বেতন আছে না খালি বহে রে হ্যাঁ তুমি ঋণ করে আনছাও দিবা খেবা অত দায় জামালা বাড়িতে ঝগড়া আপনি তো তাক দেয় আমি কই দেয় এই কপ্তাহ হাঁস পালতে আছি হাঁস শিয়ালি দিতে আমার সব দিকে অন্ধকার তুমি আজ বেচবা নাকি তোমার জমি বেচবা এটা আমার দেখার বিষয় না তুমি আমার টাকা কোন দিন দিবা তোমারে কইয়া দাও ভাই একটা ব্যাপারে সব আমার এই 1000 মনের গৃহস্থ
ঘর ভরা যাবার পুদা যাবার রয়েছে ভাই, আমি মরে গেছি ভাই, আমি কোথায় দিলাম ভাই, আমার কষ্ট মাফ করে দেন ভাই। আমার ছিল এই পানির তলে না দেখতো, আপনাকে আমি জান বেশি দা বেশি আপনি কি ভাই সত্যি জানেন। 1-1.5 লক্ষ টাকা হইলে আমি মাফ করে দিতাম, এত টাকা কি মাফ করে দেওয়া যায়? ভাই আমাকে একবার মাফ করে দেন ভাই, আপনি ভবিষ্যতে আল্লাহ বাঁচা রাখতে 300 ভালো চাকরি আগামী বছরে মাল আনি আপনি মাল যান ভাই। না এত টাকা মাফ করা যাবে না, না ভাই না, আপনি পায়ে ধরি টাকা দিতে দেবো। পায়ে ধরি ভাই, না না ভালো ধরা লাগবে না, ভালো ধরা লাগবে না, উঠো উঠো মাফ করতে উঠো উঠো, ভালো ধরা লাগবে না। আমার একবারে সর্বনাশ, আমার সব শেষ। আচ্ছা, এই সমস্যা নাই, ব্যাপারী আপনি বুঝায় কোন আপনি মানবো, উনি মানবো, সমস্যা নাই, আপনি কোন বুঝায় কোয়া লাগবো তো। ব্যাপারী সাহেব দেখেন, গরিব মানুষ মনে করেন, আপনারও তো ক্রিয়া হয়ে নিতেই বুঝেন না, এত টাকা তো আর অনেক টাকা লস হয়ে গেছে, তুমি একটু পুরা কথাটা বুঝছে, অনেক টাকা লস হয়ে গেছে, আপনি মাজন মানুষ, একদিক দিয়ে যাইবো আরেক দিক দিয়ে আপনার আইতা, কথাটা বুঝেন না। আরে শুনো, আপনি হচ্ছেন ব্যাপারী সাহেব, আপনার মনে করেন একদিক দিয়ে যাইবো আরেক দিক দিয়ে আইবো, আপনি মনে করেন ভাই, একটু মনে কষ্ট না নিয়া ভাই, এই মনে করেন যে মাফ করে দেন। কারণটা কি তা ব্যাপারী তো কেউ ভাই তো অত পারতে যায় না, হ্যাঁ, তো যে কোনো একটা রহস্য আছে যাইতাম। আর কি তা কইয়াম, সুলমানের হাজার মনে দানের নিচে গিরস্তি পানির তলে আমার মনে হয় ব্যাপারী বেন টিহার লাগি লাইছি। হাই 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 রে, কেমনে বুঝাইবো, যাই দিয়ে গেছে। না না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বিহারি সাহেব, হ্যাঁ কি মনে আছো? তুমি ভালো আছো? সুলমান ভাই, বলেন, কি অবস্থাটা তোমার? আল্লাহ আমাকে টাক মারা হয়েছে ভাই। বিহারি সাহেব টিয়া লাগি টিয়া টু ভাইবেন নাকি ভাই? কাশেম ভাই, এই সুলমান ভাইয়ের কাছে আমি যত গৃহস্থী খরচ আছে সব খরচ আমি দিদি, টাকা হয়েছে হিসাব করে দিচ্ছি 2 লক্ষ। 2 লক্ষ। এখন উনি কইতাছে গৃহস্থী মার কাছে, এটাকে আমি বুঝাম? ভাই শুনেন, বুঝছেন না, ঠিক আছে ভাই, দেখাই একবারে অসহায় বুঝুন, হাজার মনের দানের গিরস্তি আমরাও জানতাম বুঝুন, আমার একবার শেষ। কিন্তু একবারে পানির তলে গিয়ে মানে 1 কেজি জানছেন তার এনো নাই গে ভাই। এখন আপনি টিয়া ভাইবেন, ঠিক আছে ভাই, আমরা মনে করেন ব্যাপারী সাহেব বুঝায় কইছি, হেলা যদি মনে করেন গরিব মানুষ হ্যাঁ, হ্যাঁ, ভাই একটু তাইলে মনে করেন আচ্ছা কারো করো আমি দেখতে ভাই একটু কোন টাকা তো অনেকটা। আচ্ছা ব্যাপারী সাহেব টিয়া তো অনেক ঠিক আছে, হেলা কইতাছে কি আপনার মনে করেন 1.5 লাখ টাকা হইলে মনে করেন মাফ করে দেয়, তো আমরা টাকা পাবো না, এটা ঠিক হেলা আছে। এই হাত পারতেছে না। এখন বিষয়টা হইতে দেখেন, এটা তো আর আপনার সুদের টিয়া না যে আপনি সুদে লাগাইছেন, এটা আপনার দুহান বাহি নাকি? ব্যাপারী সাহেব আপনারা যদি হ্যাঁ দান মারাই থাকতো তাহলে আপনারা দান দুন দে, হ্যাঁ বুঝাই যদি লাভ হই লইলে হ্যাঁ ডিবাইট লই আইল। কাশেম, তুমি যে কইতাছ তোমার সুদের টিয়া না, ভাই 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 এটা তো আমার টিয়া না দি। আমরা টিয়াই তো ভাই, আমরা টিয়াই তো, আমরা গরম হইনে দে ভাই, আমার কথাটা আপনি বুঝগায় দেখেন দুদি না, আমার টিয়া দিতে হইব। না ভাই। আমি এত কিছু বুঝতাম চাই না, আমার টিয়া কিছু টিয়া হইলে মান্য যাইতাম গা, টিয়া গৃহস্থীর মাঝে মার খাইতে সুলমান ভাই আমি মান্য যাইতাম গা, এত টিয়া কি মনে যা? না মানুষ জানা, ঠিক আছে আমি তো কইতেই আছি যেটা আপনি দুহান বাহি, মানে সার বীজ যা লাগে সম্পূর্ণ আমরা কিন্তু আনছি, আমি টিয়া দিয়ে কিনে আনছি তো এটা। এটি তো আপনি টিয়াতে কিনে আনছি, কিন্তু বিষয়টা হচ্ছে তার কে জাপানি তো লেগে থাকা, মানে তার সে মানে 1 কেজি দান সে কাটটা লো না, পুরাটা বন্যা পানি তোলে নিতে যায়। ভাই আর একটা কথা, এটা আমি কামলা লইছিলাম 50টা, হ্যাঁ খেতে লাগা দিছি, এই হিচা আছে না, হিচা ও কাটে সম্পূর্ণ উপরে আয়া পরে, আমি কামলারা গাছ মতো বাড়ি মিলে গেছে। আচ্ছা ভাই আমি কেবল আমি মাহাজনে কাম না না করে শুনো সুলমান, আমি তোমার একটা কথা কই, এই আমার ব্যাপারী আমার কথাটা আপনারা রাখুন, আমি একটা কথা কই, আপনার দেখালি একবার অসহায় হয়ে উঠে, হ্যাঁ মানে কেটকিরি সব পানি তোলে গেছে গা, এখন আপনারা যাই দে মানে কিস্তি কিস্তি আপনার টিয়াটা দিয়ে দিব না, 1000-1500 যাই যত মিলাই তারে ভাই, হ্যাঁ এভাবে দিয়ে দিব না, আর আপনি অত টেনশন দিন না, মানে অত প্রেশার, আর আল্লাহ যদি বাঁচায় আগামীতে যদি সে জমি করে আবার তে তো মাল আপনারই দেওয়ান লাগবে, অবশ্যই। মাল তো আপনারা সারা আর আনবো করতো না এটা আইজল কোন না কো, আমি যেটা কইতেছি যে গরিব মানুষ চেহারা কত উঠতে পারবো বুঝুন তো কথাটা, মানে একটু দেখতে মানে এটা কইতে তো হলে কিস্তি হ্যাঁ, দেবে না, মাসে 1000-1500 দিল আপনারে, এই মনে করেন গেল
আর গত বছর যদি এলে করে আল্লাহ দিলে হ্যাঁ। তা আপনারা তো আনবো মনে করুন গত বছর দিয়ে আস্তে আস্তে আপনার এটা আচ্ছা সুলমান আবার কইছে ভাই হনেন আবার কইছে যে আমার আল্লাহ কত ভুট্টা দিছে কিছু কোন অঙ্কে ভুট্টা দিবেছে আর মা আদানে কিছু দিয়ে আচ্ছা এটা আমি এই করছি। আচ্ছা আচ্ছা তাহলে নিয়ত করছি। আচ্ছা তাহলে তুমি এক কাম হইরো এই ভুট্টা সুট্টা বেচছে হ্যাঁ। মানে তার যখন 2 লাখ টিয়া এটা তো আর 1 টিয়া 2টা তার একটা সদামায় কয় টিয়া লাভ এই যে বুঝছো ব্যাপারী গাছটা ভুট্টার বেতন আনছিলাম হ্যাঁ বেচাই না ভুট্টা মন চাল লাখ দেন সুন্দর ভুট্টা হয়েছে ভালো আমি আশা করছি যে ভুট্টা বেচা মা আদানে কিছু রে নদী দিয়াম আচ্ছা আচ্ছা তাই হইরো তাই কিছু তেলাইও তে আচ্ছা ব্যাপারী সাহেব এই কিছু তেল বনে আপনারা আপনি ভাই মাইনে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আসেন। ছাড়া আপনি আইজ ছাড়া ফোন কইছি। আমি কইতে আপনি ছাড়া কোনো হালে সে আমি ডিলারের কাছ থেকে কোনো মাল নিয়ে যেতাম না তো না নিয়ে এবেলা বলেন পুরন ভাই আপনি ডিলারের কাছ থেকে মাল নিয়ে আমি কি করছি এ কথা বললেন না। আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা আচ্ছা নাই ঠিক আছে তুমি বাউসা কইরা ব্যাপারী তেলাইও হ্যাঁ আচ্ছা, 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 আচ্ছা আচ্ছা আপনারা দিও হ্যাঁ আচ্ছা যাই আমরা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম